শুধু আওয়ামী লীগ নয়, ওই সকল আওয়ামী লীগের প্রেতাত্ম। সিলেটের রাজনীতিতে এম ইলিয়াস আলীর অনুসারী ছিলেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার। 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন তিনি। 14 বছর পেরিয়ে গেলেও জীবিত না মৃত সে হদিস মেলেনি এখনো। সম্প্রতি গঠিত গুম কমিশন এ নিয়ে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে রাজপথের সহযোদ্ধারা সবার মাঝে এখনো তাকে খুঁজে বেড়ান। আমরা অবশ্যই আশায় বুক বেঁধে আছি 14টা বছর থেকে যে ওনারা আমাদের মধ্যে ফিরে আসবেন। প্রতিটি আন্দোলনে আমরা আমাদের প্রিয় দিনার ভাইকে মিস করি, আমাদের প্রিয় দিনার ভাইয়ের জন্য অপেক্ষা করি। জনাব এম ইলিয়াস আলী, আনসার আলী এবং জুনেদ আলীকে আমরা ফিরে পাবো, এই আশা এবং প্রত্যাশায় আমরা এখনো চেয়ে আছি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। ছেলের ফিরে আসার আশায় দিনারের বাবা জীবনের শেষ সময় পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন, কিন্তু কোনো খোঁজ না পেয়েই কয়েক মাস আগে তিনি মারা যান। প্রিয় সন্তানের অপেক্ষায় এখনও তার মা। বিভিন্ন কর্মসূচিতে তার ভাইয়ের খোঁজ চান তার ছোট ভাই। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা ইফতেখার আহমদ দিনারকে ফেরত চাই এবং অক্ষত অবস্থায় ফেরত চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। এখনও অ্যালবামে থাকা ছবির মাঝে খুঁজে বেড়ায় বাইকে। পরিবারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ এসেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারের কাছে সঠিক তদন্ত ও বিচার চান স্বজনরা। একটা কবর থাকলে সেই কবরে মানুষ গিয়ে তার আত্মীয়র জন্য মাগফিরাত কামনা করে। আমরা কি দোয়া করব আমরা বুঝতে পারি না। আমরা তো চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, আমরা একটা সুষ্ঠু তদন্ত পাবো এবং যারা আছে তারা এই শাস্তির আওতায় অবশ্যই আসবে, এগুলার কনফার্মেশন আমরা চাই না। দিনারকে খোঁজের ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা দলীয় নেতাদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের সেই বেছে বেছে মেধাবী নেতাদেরকেই খুন করেছে, গুম করেছে। আমরা আশা করছি যে ইফতেখার আহমদ দিনার আমাদের মধ্যে ফিরে আসবে। তবে মামলার অগ্রগতি নিয়ে কোনো তথ্য দিতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। 14 বছর আগের একটা জিডি আমাদের পেন্ডিং আছে এবং সেই জিডিটা ইফতেখার আহমেদ দিনারের গুম হওয়া সংক্রান্তে তার বোন অভিযোগ করেছিল। আমি তখন গুম কমিশন তদন্ত করছিলেন, তো যেহেতু গুম কমিশনের তদন্ত ছিল সেই জন্য আমরা আর এই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিনি। ইফতেখার আহমেদ দিনার সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।